রবিবার আগরতলার কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে পার্লামেন্টে অমিত শাহ বি.আর. আম্বেদকরের উপর যে মন্তব্য করেছে সে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র ভাষার নিন্দা জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করার দাবি জানান। তাছাড়া তিনি জানান, এই বিষয় নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস দল এবং যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তাছাড়াও আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। নমস্কার। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, লিডার অব দ্য অপোজিশন লিডার অব রাজ্যসভা এবং এলওপি লোকসভায় ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাতে সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়।